হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের প্রত্যেকের বাসায় এই ধরনের শপিং ব্যাগগুলো আমরা এনে থাকি। তো এই ব্যাগগুলো কিন্তু আমরা কি করি, যখন আমাদের কাজ শেষ তখন আমরা এই ব্যাগটা এখানে সেখানে রেখে দিই, আর কোনো প্রয়োজন মনে করি না। আজ এই ব্যাগ দিয়েই কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি কয়েকটা ব্যাগ কেটে নিচ্ছি। ব্যাগের উপরের অংশটুকু আমি কেটে নিচ্ছি, যে জায়গাটা আমরা হাত দিয়ে ধরি ঠিক সেই অংশটুকু কেটে নিচ্ছি। আর এই যে আমাদের বাসায় অনেক সময় এই ধরনের তুলোগুলো কিংবা ফোম থেকে থাকে, এগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করা যায়। তো আজ আমি তোমাদের একটি আইডিয়া শেয়ার করবো আপুরা, অনেক ভালো লাগবে। তো দেখো আমি এটা পুরোটাই ভরে নিচ্ছি এর মধ্যে। এখন আমাদের এই মাথার অংশটুকু শিলাতে হবে, এটা আমি হাত দিয়ে একটু শিলিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যদি সেলাই মেশিন থাকে তাহলে তোমরা এটা মেশিন দিয়ে এই মাথাটা পুরোটাই বন্ধ করে দিবে। তো দেখো আমি যে একটা সুই নিয়েছি, সুইটা দিয়ে এভাবে করে সিলিয়ে নিচ্ছি। মাথাটা কিন্তু একটু ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে দিতে হবে। তো এই তো আপুরা দেখো আমি পাঁচটা কিভাবে সিলিয়েছি। তো এইভাবে তোমরাও সিলাই নিবে। আমি দুইটা সিলিয়েছি, এখানে আমার দুইটাই লাগবে। তো আমি আগের থেকেই আমি যে এটার জন্য যে কাবার, সেই কাবারটা আমার সিলানো আছে। তো আমি এখন এটাকে পরিয়ে দেখাচ্ছি। আশা করছি আপুরা আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরাও ট্রাই করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটি হচ্ছে এই শপিং ব্যাগ নিয়ে। তো দেখো এখানে আমি আরেকটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা আমি এখন মাঝ বরাবর একটু ভাঁজ করে উল্টে নিব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আপুরা কিভাবে আমি উল্টে নিচ্ছি। দেখো যে এইভাবে করে নিয়েছি। এখন লাগবে আমার কার্ডবোর্ড। তো কার্ডবোর্ড আমি এই যে দেখো এখানে আমি এভাবে দিয়ে দিচ্ছি, একটু কেটে এটার মাপে চারোপাশ দিয়ে দিব। প্রথমে আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি, এটাও যেন শক্তভাবে বসে থাকে, মানে একটু মজবুত করার জন্য। তো ওই পাশটা আমি দিয়ে দিলাম। দেখো এটাতে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মজবুত হয়েছে। তো একইভাবে আমি চারপাশটা দিয়ে নিব, কারণ এতে করে আমার এই একটা বক্সের মতো হয়ে যাবে এটা, তো অনেক মজবুত হবে, এর জন্য আমি চারপাশটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপুরা তোমরা এটার মাপ দিয়ে কেটে নিবে। তো দেখো আমি এই পাশটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মজবুত হয়েছে। এখন কিন্তু এটার মধ্যে যে কোনো জিনিসই রাখা যাবে। তো এখানে আমি আমার বাচ্চার ছোট ছোট কাপড়গুলো রাখছি। তোমরা চাইলে কিন্তু ব্লাউজ পেটিকোটও রাখতে পারো সুন্দর করে। এভাবে রাখলে কি হয়, আলমারির মধ্যে অনেক সুন্দর করে রাখা যায় সব জিনিস, আর জায়গাও কম লাগে। তো দেখো আপুরা আমিও রেখেছি আলমারিতে, দেখতেও সুন্দর লাগছে, আবার জায়গাও কিন্তু অনেকটাই কম হয়েছে। তো এভাবে চাইলে তোমরা ট্রাই করতে পারো, টিপসটি যদি ভালো লাগে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসটিও আমার শপিং ব্যাগ নিয়ে। এখানে আমি দেখো এরকম একটা শপিং ব্যাগ নিয়েছি। এখন এটার মধ্যে আমি কি করব, তা আমাদের বাসায় অনেক সময় কিন্তু কিছু শাড়ি আমরা পরি না, অনেক দিন পরে থাকে, আর যখন আমরা এটা ধরি দেখি যে শাড়িগুলো খুব নষ্ট হয়ে গেছে, ময়লা পড়ে গেছে। তো সেই ধরনের কিছু শাড়ি আমি নিয়েছি, যেগুলো আমি এটার মধ্যে রেখে দিব। এতে করে ধুলাবালিও পড়বে না, আর খুব সুন্দর থাকবে। তো এখানে আমি একটা শাড়ি রাখছি না, কয়েকটা শাড়ি রাখছি আপুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ধরনের আইডিয়া কিন্তু খারাপ না আপুরা। তো আমি বলবো না যে আমার মতো তোমরা করো, যদি ভালো লাগে করবে। তো দেখো আমি এখানে 3টা শাড়ি রাখছি এভাবে একটা শপিং ব্যাগের মধ্যে। এখন আমি রেখে এটা আমি কি করব, এটার মুখটা আমি সুন্দর করে বন্ধ করে দিব। এই যে মুখটা আমি এখন এই যে ব্যাগের এই পাশটা ওই পাশটা আমি বন্ধ করে দিব। তো কিভাবে বন্ধ করব সেটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আপুরা। তো দেখো যে এই মুখের এই পাশটাতে আমি ছোট ছোট 2টা বোতাম নিয়েছি। এই বোতাম 2টা আমি এর মধ্যে সেট করে দিব। এটা আমি একটু হাত দিয়ে শিলিয়ে সেট করে দিব, কারণ সুই সুতা দিয়ে এই বোতামগুলো লাগানো যায়। তো দেখো আমি সুই সুতা নিয়েছি, নিয়ে এটাকে আমি আটকে দিচ্ছি এভাবে করে। তো একটু বোতামটা যদি আর একটু বড় হয় এতে করে কিন্তু ভালো হয়। আমার ঘরে বড় বোতাম ওরকম নেই, এর জন্য ছোটটা দিয়ে আটকে দিচ্ছি। তো বন্ধুরা এই পাশে বোতামটা লাগিয়েছি। এখন এই পাশে তো এটার মুখ জন্য বরাবর এইভাবে মাপ দিয়ে একটা ছোট্ট ছিদ্র করে নিবে। তো দেখো ছোট্ট আমি ছিদ্র করে নিচ্ছি একটি কেচির সাহায্যে। বেশি বড় করলে আবার কিন্তু সমস্যা হয়ে যাবে, বেরিয়ে আসবে। তো দেখো এভাবে আটকে দিচ্ছি। বন্ধুরা তোমরা দুনো পাশ এভাবে করে আটকে নিবে সেমভাবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর এইসব ব্যাগগুলো কিন্তু সহজে ছিঁড়ে না। আর এইভাবে যদি তোমরা রেখে দাও আলমারিতে, দেখবে তোমাদের এই কাপড় নষ্ট হবে না, পরবেও না, যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবে খুব সহজে। আশা করছি এই টিপসটাও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসে হলো কি বন্ধুরা, আমি এরকম একটা শপিং ব্যাগ নিয়েছি। এই ব্যাগটার আমি 2 পাশটা কেটে নিব। তো 2 পাশ আমার কাটা হয়ে গেছে। তো দেখো ব্যাগটা আমার এরকম হবে। তো আমি এরকম খুলে নিয়েছি পুরো ব্যাগটা। এখন ব্যাগটা আমি উল্টে যে দেখো ভিতরের অংশটুকু এভাবে 3টা ভাঁজ করে নিলাম। তো আর এখন আমি এই পাশ সিলিয়ে নিব, মাঝখানে 2টা সিলি দিব, দিয়ে এটা আমি পকেটের মতো বানাবো। তো দেখো আমি আর এই যে এই অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। তো এটা আমি কেটে ফেলে দিয়ে এখন আমি এটা সিলিয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমি সেলাই নিয়ে আসলাম। দেখো যে মাঝখানে 2টা সিলি দিয়েছি, আর এখানে আমার কিন্তু 6টা পকেট হয়েছে, ওই পাশে 3টা এই পাশে 3টা। তো তোমরা চাইলে কিন্তু এই পাশ দিয়ে তোমরা লেসের মতো করেও সিলিয়ে দিতে পারবে, এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর আমি এই যে ড্রেসিং টেবিলের
আয়নার পিছনের অংশে এভাবে বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমি পকেটের মধ্যে আমার গুরুত্বপূর্ণ সব জিনিসগুলো আমি রাখতে পারবো। তো এইভাবে তোমাদের যেটা যার সুবিধা হয় সেভাবে রাখবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। তো এখানেও আমি একটা শপিং ব্যাগ নিয়েছি। এখন এই ব্যাগটা আমি 2 পাশ কেটে নিব। আর এই যে এই ডিজাইনটা আমি ফেলে দিব, মানে নীল অংশটুকু ফেলে দিব। আর পাশে কিন্তু এমনি দেখো লেসের মতো করা আছে ব্যাগটার মধ্যে। এতে করে কিন্তু ব্যাগটা সুন্দর লাগছে। আর যদি তোমরা প্লেন ব্যাগ মানে এক কালারের ব্যাগ নাও তাহলে তোমরা 2 পাশ দিয়ে একটু লেসের মতো করে বসিয়ে দিবে। এতে করে কিন্তু বন্ধুরা অনেকটাই সুন্দর হবে দেখতে। ব্যাগটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন এই ব্যাগটা দিয়ে আমি যে কাজটা করব, তো আমাদের বাসায় রান্নাঘরে কিন্তু এরকম যেই বাটিগুলো আমরা ব্যবহার করি এই বাটিগুলো কিন্তু আমরা এইভাবে করে রাখতে পারি। এতে করে একটা জায়গার মধ্যেও পাওয়া যাবে আর ময়লাও খুব কম হবে। দিকে সেদিকে খুঁজতে হবে না। আশা করছি আপুরা ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো বন্ধুরা তোমরা যদি এভাবে বাটি না রাখতে চাও তোমরা কিন্তু আলমিরার মধ্যে এভাবে ফাইল রাখতে পারো। এভাবে ঝুলিয়ে উপরের তাকের মধ্যে যেখানে আমরা শাড়ি ঝুলিয়ে রাখি এটার এক পাশে এভাবে রাখতে পারো। এতে করে প্রয়োজনীয় তোমাদের সব ফাইলগুলো হাতের কাছেই পেয়ে যাবে যখন দরকার হবে। তো এইভাবে করে কিন্তু রাখতে পারো। আইডিয়াটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে তাই শেয়ার করেছি আপুরা। এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজ আমি এখানে ভিডিওটি শেষ করছি। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।